হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন সকাল 8টার মতো বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো একবারে উপর থেকেই ফ্রেশ হয়ে নিচে নামবো। তো মেয়ে ওখানে ঘুমাচ্ছে, মেয়েকে নিয়ে নিচে নামবো। বড় মেয়ে ঘুমাচ্ছিল আর ওকে ওর বাবা নিয়ে গেছে। আর এখানে ছোট মেয়ে ঘুমাচ্ছে, ওকে আমি নিচে নিয়ে গিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। ঘুমাবে তো না বেশিক্ষণ, তো একটুখানি ঘুম কম হলেই ঘ্যান ঘ্যান করবে। তো চলো ওকে নিচে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিই।
দেখো মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমরা মেয়েকে এখানে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, তো আমরা আবার আমাদের জন্য চা করে নেবো। তো চলো চা করে আসি। তো এখানে সকালবেলায় চা বসিয়ে দিয়েছি, আজকে দুধ চা করছি। যেহেতু বাবা আমি চিনি ছাড়া চা খাই, তো এর জন্য লিকার চায়ে তো একটু চিনি না দিলে ভালো লাগে না। তো এর জন্য এখানে আর বাবা দুধ চা খেতে পছন্দও করে না, তাই চা করে নিচ্ছিলাম। আর এখানে দেখো চালটা ধুয়ে নিচ্ছি। তো সকাল অনেক বেজে গেছে, এখনও রান্না চাপাইনি। তো এখানে চাটা ওখানে হচ্ছে আর আমি চাটা ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। তো দেখো ওইখানে চাটা আমি ছেঁকে নেব। আজকে মা নেই, মা গেছে গঙ্গায়, তার জন্য আমি আর বাবাই খাবো চা। মা গঙ্গায় গেছে আজকে, যেহেতু সোমবার, তো গঙ্গায় গেছে। ওখানে আজকে গঙ্গায় স্নান করে শিবের মাথায় জল ঢেলে এক মন্দিরে তারপর আসবে। তো দেখো এখানে 2 কাপ চা করে নিয়েছি আমার আর বাবার জন্য। তো বাবাকে চাটা দিয়ে দেবো। দেন আমি প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দেবো। সকালের জন্য প্রেশার কুকারেই বসাই, যেহেতু অল্প ভাত তো, তো সকালে প্রেশার কুকারেই বসিয়ে দিই ভাতটা। তো ভাতটা বসিয়ে ভাতটা ততক্ষণে হতে থাকবে আর আমি আমার চাটা খেয়ে নেব। তো দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি আর দেখো এখানে আমার বড় মেয়ে উঠে গেছে। আর এখানে দেখো আমি চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। দেন চা খেয়ে তারপর সকালে রান্না কি হবে সেগুলোই আবার করতে হবে। আর এখানে দেখো সবজি নিয়ে বসে পড়েছি। সকালে রান্না করতে হবে, তো তার জন্য সবজি কাটতে হবে, তাই সবজি নিয়ে বসে পড়েছি। আর এই দেখো আমার মেয়ে ওর বাবা দেখাচ্ছে, কি বলতো, ওর বাবা ফোনটা ধরে দিচ্ছে, তাই বলছে বাবা এরকম করে ফোনটা ধরে আছে তোমার। বলতে তো পারে না, সব বোঝে, তার জন্য ইশারায় দেখাচ্ছে। আর এই দেখো আমার রাধিকা মহারানী ঘুম থেকে উঠে ব্রাশ করছেন। আর দেখো আমার শ্বশুর বসে আছে। দেন ও ব্রাশ ট্রাশ করে নিক। তো ওরও সকালে ওষুধ আছে, ওকেও সকালে ওষুধ খাইয়ে দেবো। আর এখানে দেখো আমি সবজিটা বানিয়ে নিচ্ছি। আর ও দেখো আমাকে ছাড়া আমার কাছে এসে কি করছে, ভয় লাগে না বলো তো। আর দেখো প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। আর বড় মেয়েরও ওষুধ আছে, যেহেতু ওর মুখ টুক ধোয়া হয়ে গেছে, ওরও খালি পেটে আমার মতো ওষুধ আছে। তো ওকে আমি ওষুধটা নিয়ে খাইয়ে দেব। 1 দাগ ওষুধ 1/2 কাপ জল দিয়ে 2 চামচ খাইয়ে দেবো, বাদ বাকিটা ফেলে দেবো। তো চলো ও 2 বোনেই ঘরের ভিতর কী করছে দেখে আসি, আর ওষুধটাও দিয়ে আসি ওকে। তো চলো দেখি ঘরের ভিতরে ওরা কী করছে। দেখো ওরা ঘরের ভিতরে এসে খেলা করছে 2 বোনে, আর আমি ওকে ওষুধটা খাইয়ে দেবো। আর এখানে সকালের জন্য সবজি কাটা হয়ে গেছে, গাজর আলু ভাজা আর বরবটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। তো বরবটিটাকে ধুয়ে নিয়েছি। আর দেখো ওখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর সবজি বরবটিগুলো তো এখনকার বরবটি ভালো না, তার জন্য বরবটিটাকে একটু সিদ্ধ করে নেবো। আর ওখানে একটা কড়াইয়ে গাজর আলু ভাজা বসিয়ে দেবো। তো এখন প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেল, এখনও রান্না হয়নি, মেয়ের স্কুল আছে। মানে খুবই সকাল থেকে একটা ঝড় যায়। তো এখানে দেখো গাজর আলু ভাজা বসিয়ে দিয়েছি, ততক্ষণে হোক। আর দেখো নুন দিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা হলে নামিয়ে নিয়ে পরে বরবটি আলুটা বসিয়ে দেবো। আর ততক্ষণে তরকারিটা হচ্ছে। আর আমি মেয়েকে বললাম
অনেক তো বেজে গেল, তুই আজকে একা একাই স্নানটা করে নে। তো দেখো ও আজকে একা একাই স্নান করছে। একা একা স্নান করতে দিলে তো খুবই মজা। হুম। তো দেখো ও আজকে স্নান টান করে চলে এসেছে। হ্যাঁ। তো আমি এখানে আমি বললাম যা গাটা মুছে ড্রেসটা পরে নে, ততক্ষণে আমি অনেক এখানে আমি আমার রান্না বান্না করে নিচ্ছি। তো শ্বশুর আর আমি খাবো হচ্ছে রুটি। তো এখানে রুটি করে নিচ্ছি, আর কড়াইয়ে তরকারি হয়ে গেছে, আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। দেন তারপরে ভাত নিয়ে ওই খাইয়ে দেবো, যেহেতু ওর স্কুল আছে। তো দেখো এখানে আমার রুটি করা কমপ্লিট। তো দেখো এখানে আমি রুটি করে নিচ্ছি। তো দেখো সকালের রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি ভাত প্রেশার কুকারে, এখানে গাজর আলু ভাজা, বরবটি আলুর তরকারি, আর মেয়ের টিফিনের জন্য টিফিন রেডি করে নিয়েছি। এখানে দেখো রুটি করেছি, আর মেয়ে টিফিন বক্সে দিয়ে দিয়েছে ছোট্ট একটা পরোটা, আর যে গাজর আলু ভাজা করেছি তো ওখান থেকে একটু দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। তো চলো চলো তো দুই সোনার জন্য ভাত বেড়ে নিয়েছি, তো ওদেরকে একসাথেই খাইয়ে দেব। তো ওরা ঘরে বসে টিভি দেখছে, টিভি দেখতে দেখতেই সকালের খাবারটা খায়। তো দুই বোন দেখো বসে আছে, ভাত নিয়ে এসেছি, এখন দুজনাকেই খাইয়ে দেব। আর এখানে দেখো দুজনাকেই একসাথে খাইয়ে দেবো, একবার ওকেও খাওয়াবো ওকে খাওয়াবো। আর ওই দেখো আমার রিধিমা বেছে বেছে আলু ভাজা খাচ্ছে, অন্য কিছু খায় না, আলু ভাজা খায় শুধু। তো দেখো স্কুলের ড্রেস পরে একবারে রেডি হয়ে বসে আছে। তো ওকে আমি একবারে খাইয়ে দেব, খাইয়ে তারপর ওরা স্কুলে চলে যাবে। তো দেখো আমি ওখানে ওর দিদিকে খাইয়ে দিচ্ছি, আর ও ওখানে একটা একটা করে আলু ভাজা খাচ্ছে। তো ওকে খাওয়াবো একটু, ওর সাথেই খাবে। ওকে খাওয়ানো হয়ে গেলে তো ওকে আবার লাস্টে খাওয়াবো। তো দেখো ওরা দুই বোনে ঘরের ভিতরে টিভি চলছে, টিভির কার্টুন দেখে দেখে খেয়ে নিচ্ছে। তো দিদির সাথে দু একবার যা খায় সেটাতেই পেট ভরে যায়। তো দেখো ওকে হাতের মধ্যে দিয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছে। আর এখানে মেয়ের টিফিন বক্স আর জলের বোতল রেডি করে রেখেছি, তো স্কুলের বাক্সে দিয়ে দেব, নাহলে আবার নিতে ভুলে যাবে। তো দেখো ওর দিদির বাক্স খুলেছি, আর ওর দিদির পেন্সিল বক্স নিয়ে টানাটানি করছে। তো দেখো ও বাক্স নিয়ে এখন নিচে চলে এসছে, নিচে এসে ওর বাবার অপেক্ষা করছে। ওর বাবা হচ্ছে উপরে আছে, তো দাঁড়িয়ে আছে রেডি হয়ে, ওর বাবা কখন আসবে। তো দেখো দিদি
চলে যাবে, তো ও বায়না করছে এখানে আসবে। তো দেখো দিদিকে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো দেখবে না, তো এখানে একটু আদর করে দিচ্ছে। তো দেখো ফাইনালি ওর বাবা নিচে চলে এসছে, আর ও রাস্তার দিকে একটু এগিয়ে আছে। ওর বাবা আসলেই ওকে দিয়ে আসবে। তো দেখো ওর বাবা এসেছে, আর ফাইনালি ওকে স্কুলে নিয়ে বেরিয়ে পড়েছে। তো ওর বোনকে ও টাটা দিয়ে দিচ্ছে। তো ওই দেখো ও স্কুলে চলে গেল 2-2.5 ঘন্টার জন্য। তো স্কুলে চলে গেছে, তারপর ওকে নিয়ে আমরা চলে এসেছি। এবার আমি সকালে খাবারটা খেয়ে দেন ওকে চান করিয়ে দেবো। 12টার মতো বাজে, তো ওরও স্নান করার টাইম হয়ে গেছে। তো দেখো বায়না করছে সাবান দেবে, একা একাই স্নান করবে। দিদি যেহেতু একা একা স্নান করেছে, ঠিক আছে, ও বায়না করছে, আর রোজ বায়না করে সাবান দেবে। এই সাবানটা হাতে দিয়ে দিয়েছে, একটু দিয়ে দেবে, দিয়ে রেখে দেবে, নাহলে কান্না করতেই থাকবে, সামলানো প্রায় মুশকিল হয়ে যাবে। তো দেখো এখানে সাবান ঘষেই যাচ্ছে। করেছো? এবার কি ঘুমাতে হবে? তো দেখো ওকে চান টান করে তো রেডি দেখো করে স্নান দিয়েছি। টান করে ওকে রেডি করে দিয়েছি। ঘুমিয়ে পড়বে। ও এখন ঘুমাবে, বেশিক্ষণ তো আর ঘুমাবে না, 10 মিনিট কি 15 মিনিট ঘুমাবে। তো দেখো যেই বলেছি ঘুমাবি, তো অমনি চলে এসেছে, অল্প একটু ঘুমাবে। তো দেখো ওকে আমি পায়ের মধ্যে এরকম দোল দিয়ে দিয়েই ঘুম পাড়াই। জানি না কখন ঘুমটা আসবে, ঘুম আসতে খুব কষ্ট ওর, সহজে ঘুমটা আসতে চায় না। তো ঘুমিয়ে গেলেই আমার অনেক কাজ আছে, সেগুলো আমি সেরে নেব। তো দেখো এখানে মা দুপুরে রান্না বান্নার আয়োজন করছে, সবজিগুলো বানিয়ে নিচ্ছে, আর ওখানে ভাত বসিয়ে দিয়েছে। তো মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, আর আমি এখানে দেখো সকালে সবাই খেয়েছে, বাসন কোসন হয়েছে, সেগুলোই আমি ধুয়ে মেজে পরিষ্কার করে নেব। দেন তারপর হচ্ছে মেয়ে তো বেশিক্ষণ ঘুমাবে না, তার জন্য যেইটুকুনি ঘুমাচ্ছে সেইটুকুনিতেই সব কাজ, সমস্ত কাজ সকালে খাওয়া দাওয়ার পরে তারপর কিছু জামা কাপড় ধুয়ে নেব। আর
তো দেখো ঘুম থেকে উঠে গেছে, উঠে এখানে ওকে এই পুতুলটা দিয়ে দিয়েছি। তো বোতলটা নিয়ে একা একাই বসে বসে খেলা করছে আর জানলার দিকে তাকিয়ে আছে, ওর সঙ্গে কে কথা বলছে। তো দেন তারপরে এখানে আমি চলে এসেছি ঘর মুছতে। আর ও দেখো একবার ওই জলে হাত ধুচ্ছে, কি খুব বদমাশি করছে দেখো। তো আমি তারপরে সোফার উপরে উঠিয়ে দিয়েছি, তার মুখে বলছি যে নামবি না, নামলেই পড়ে যাবি স্লিপ কেটে। আর ও দেখো ওখানে বসে বসে একা একাই খেলা করছে। তো একা একা আর কতক্ষণ খেলবে আমার সঙ্গে, দেখো ও ঘর মুছছে। তো দেন ঘরটা ওর মোছা হয়ে গেলে তো ও নিচে খেলা করবে ওর ঠাম্মির সঙ্গে। ওর ঠাম্মি রান্না করছে আর ওর খেয়াল রাখবে। আর আমি উপরে যাব ঘর মুছে, উপরে গিয়ে আমার যা যা করণীয়, উপরে ঘরটার ঝাড় দেবো, দিয়ে স্নান ধান করবো। তো দেখো ওখানে বসে বসে পেটির স্টিকার লাগাচ্ছে পেটিতে। তো আমি ঘরটার মোছা হয়ে গেছে। তো এখন দুপুর বাজে 2:30টার মতো। দেখো আমি এখন স্নান টান করে এসেছি, করে আজকে যেহেতু সোমবার যাব হচ্ছে ঠাকুর ঘরে, শিবের মাথায় একটু দুধ গঙ্গা দিয়ে আসি। তারপর এখন অনেক কাজ, এতক্ষণে মনে হয় রাধিকা চলে এসেছে স্কুল থেকে। তো ওকে খাওয়াবো, রিদিমাকে খাওয়াবো। তো তারপর যাব, নিজে খাবো, খেয়ে দিয়ে তারপর যাব হচ্ছে আজ নাচের ক্লাস আছে। তো রাধিকাকে নিয়ে নাচের ক্লাসে যাবো। চলো তাকে যাব হচ্ছে ঠাকুর ঘরে, বাবার মাথায় দুধ গঙ্গা দিয়ে এসে। তো দুপুরে কী রান্না বান্না হয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে মেয়েদেরকে খাওয়াবো। তো এখানে দেখো আমি লিকুইড সিঁদুর দিয়ে টিপ করে নিয়েছি, যেহেতু আমার ছোটো মেয়ের টিপ পরলেই ও কপাল থেকে নিয়ে নেয়, সেজন্য আমি লিকুইড সিঁদুর নিয়ে এসেছি। ওটা দিয়েই টিপ পরি এখন, কারণ ওর জন্য আমি টিপ পরতে পারি না। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। ঠাকুর ঘর দেখো মা সকালবেলায় পুজো দিয়ে গেছে, আমি সকালে রান্না করছিলাম, মা গঙ্গা গিয়ে পুজো দিয়ে গেছে। আর এখন হচ্ছে আমি একটু গঙ্গা দিয়ে নেবো। তো দেখো নিচ থেকে চলে এসেছি, উপর থেকে চলে এসেছি নিচে। তো এসে দেখছি মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর ওর বোনু একটু কান্না করছিলো, তাই শুনে ও চলে এসেছে ওর বোনুকে থামাতে। দেখো দুই বোনের কত মিল বলো, দেখলেও মনটা জুড়িয়ে যায়। তো এইভাবেই কাটে আমাদের দুষ্টু মিষ্টি সম্পর্ক। তো এখানে দেখো দুপুরে রান্না বান্না করেছে মা, এখানে পটল সর্ষে করেছে, আর এখানে দেখো সজনার ডাঁটা দিয়ে আলু দিয়ে করেছে, আর আর করেছে দেখো এখানে ভাড়ালি ছিল, তো ভাড়ালিটাকে ভেজে নিয়েছে। তো এখন নিয়ে নেব মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। তো এখনও সেই দুই মেয়ের জন্য একসাথেই নিয়ে নেব, দুই মেয়েকেই আবার একসাথে খাইয়ে নেব। তো চলো ভাতটা নিয়েছি, ওরা এখনও টিভি দেখছে, তো টিভির ঘরে ভাতটা নিয়ে খাইয়ে দেবো। তো চলো খাইয়ে ফিরে